আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাসুদুর রহমান, কনসালটেন্ট জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জারি ডিপার্টমেন্ট, ইউনিকো হসপিটাল। হঠাৎ উপর পেটের ডান পাশে প্রচণ্ড ব্যথা মনে হতে পারে এটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হচ্ছে, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা না, এটা পিত্তথলি পাথরের সমস্যার জন্যও হতে পারে। আজকে আমরা পিত্তথলির পাথরের কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে অতি সহজভাবে কিছু আলোচনা করব। পিত্তথলির পাথর একটা সাধারণ, কিন্তু অবহেলা করলে অনেক জটিল সমস্যার কারণ হতে পারে। পিত্তথলি আমাদের লিভারের নিচে ছোট্ট একটা থলি, যার কাজ হলো পিত্তরসকে জমা রাখা, যা চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে। কিন্তু এই পিত্তরসের উপাদানের তারতম্যের কারণে পিত্তরস জমে ছোট ছোট পাথর হতে পারে। পিত্তথলির পাথর স্বাভাবিকভাবে পিত্ত রস থেকেই তৈরি হয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে? পিত্তথলির পাথরের প্রধানতম কারণ হচ্ছে খাওয়ার পরে, স্পেশালি চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে আপনার পেটের ডান পাশে ব্যথা হতে পারে, অস্বস্তি লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথাটা পিঠের দিকে যেতে পারে অথবা ডান কাঁধে ছড়ায় যেতে পারে, সাথে বমির ভাব, এমন জ্বর থাকতে পারে, এমনকি জন্ডিসও হতে পারে। অনেকেই জিজ্ঞেস করেন এই পাথর কেন হয়। মূলত অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত ডায়েট, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, যারা দ্রুত ওজন কমানোর জন্য ক্রাশ ডায়েট করেন, তাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। বংশগত কারণেও পিত্তথলির পাথর হতে পারে। এখন পিত্তথলির পাথরের হলে আমরা কি করব? এর চিকিৎসা কি? অনেকেই মনে করেন পিত্তথলির পাথর ওষুধ খেয়ে গলায় ফেলা সম্ভব। আসলে সত্যটা হলো পিত্তথলির পাথর ওষুধ খেয়ে পুরোপুরি নিরাময় হওয়া প্রায় অসম্ভব। তাই পিত্তথলির পাথরের কোনো লক্ষণ দেখা দিলে অথবা জটিলতা দেখা দিলে চিকিৎসা হলো পিত্তথলি সহ পাথর অপসারণ করা, যেটা অস্ত্রোপচারের মাধ্যমে করা সম্ভব। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে বড় ধরনের কাটা ছেঁড়া ছাড়াই পিত্তথলি সহ পাথর অপসারণ করা সম্ভব, যা আমরা ইউনিকো হসপিটালে প্রতিনিয়ত করে আসছি। পিত্তথলির পাথর অপারেশন না করেন বা চিকিৎসা যদি না করা হয়, তাহলে কি কি জটিলতা হতে পারে? প্রথমত, অনেকদিন ধরে পাথর থাকলে ইনফেকশন হতে পারে, পিত্তথলিতে পুঁজ হতে পারে এবং পিত্তথলি ফেটে গিয়ে অনেক জটিল সমস্যা দেখা দিতে পারে। পাথর পিত্তনালীতে গিয়ে জন্ডিস করতে পারে, লিভার অ্যাবসেস করতে পারে, এমনকি প্যানক্রিয়াটাইটিসের মতো জটিল সমস্যা হতে পারে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, পিত্তথলিতে পাথর হলে আমরা পিত্তথলি সহ পাথর ফেলি কেন? কিন্তু অন্য অন্য জায়গায়, যেমন কিডনিতে বা মূত্রথলিতে যদি পাথর হয়, সে পাথর আমরা শুধু পাথর ফেলি, কিন্তু মূত্রথলি ফেলি না, কিডনি ফেলি না। কিন্তু আপনার পিত্তথলি সহ ফেলে দেওয়া হয় কেন? আসলে কিডনি একটা হলো গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি আমরা কিডনি ফেলে দেই, তাহলে বডিতে কিডনির যে ফাংশনটা, কিডনি যে ওয়াস্ট প্রোডাক্টগুলো বডি থেকে নিঃসরণ করে, সেগুলো বডিতে জমতে থাকবে এবং জমে শেষে দেখা গেল অনেক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পিত্তথলিটা যদিও আমাদের একটা অঙ্গ, কিন্তু এটা অত জরুরি না। আমরা যদি পিত্তথলি অপারেশন করে ফেলে দেই, তাহলেও যে পিত্তথলির যে কাজটা, পিত্তকে জমা রাখা, পিত্তরসকে জমা রাখা এবং প্রয়োজন মতো আমরা যখন চর্বিজাতীয় খাবার খাই, সেই খাবারগুলো হজম করতে সাহায্য করে। কিন্তু যদি পিত্তথলি কেটে ফেলা হয়, তাহলেও লিভার থেকে এই যে পিত্ত রসগুলো সবসময় নিঃসরণ হতে থাকবে এবং চর্বিজাতীয় খাবার খাওয়ার পরে হজম করতে সাহায্য করবে, এতে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা পিত্তথলিতে রেখে দিই, তাহলে আবার দেখা গেল যে ওখানে পিত্তথলিতে পাথর হতে পারে। তাই পরিশেষে বলবো, পিত্তথলির পাথরের লক্ষণ দেখা দিলে বা মাঝে মাঝে পেটের ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং পিত্তথলির পাথর শনাক্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।